একদম। আমি কানুবাবু এখানে রয়েছেন, কানু হালদার রয়েছেন, দীর্ঘদিন ধরে এটা নিয়ে তিনি গবেষণা করছেন। কানুবাবু, দেখুন, রাজনীতিবিদদের মতন কথা বলছেন, অনেকে অনেক নিজেদের আবেগ থেকে কথা বলছেন, কিন্তু মানে এটা কিন্তু ভাবার মতন বিষয়, মানে এটা পডকাস্ট করার মতন বিষয়। সিলেটের বাঙালি আজকে ময়মনসিংহের এই দীপু দাসের জন্য আমরা কান্নাকাটি করছি। ময়মনসিংহের সবচেয়ে বড় ভুলটা ময়মনসিংহের হিন্দুরা করেছিল 46-এ ভোটটা না দিয়ে। আমাদের এই ভুলটা যেন আমরা রিপিট না করি। কি বলবেন কানুবাবু? ধন্যবাদ ধন্যবাদ ময়ূকদা। ভোট না দেওয়ার একটা রোগ হচ্ছে যে হিন্দু বাঙালিদের আছে। এটা কি সিরিয়াস রোগ, সন্দেহ না নেই। এটা আপনারা অ্যালিগেশন করছেন? আমি দেখলাম জন্টু বড়াই থেকে শুরু করে সবাই করছে, মানে এটা না, এটা সিরিয়াস। আছে। হিন্দুদের মধ্যে ভোট দেওয়ার পার্সেন্টেজ কম, তুলনামূলক কম। এটা হচ্ছে যে আমি যখন মতুয়াদের নিয়ে রিসার্চ করতাম, তো তখন আমি একটা সার্ভে করেছিলাম পলিটিক্যাল ব্যাপারটা বোঝবার জন্য। সেখানটা আমি দেখেছি যারা অর্থনৈতিকভাবে একটু শক্তিশালী, তো তারা ভোট দিতে যেতে চায় না, মানে তারা নিজেদেরকে আর কি রিস্কের মধ্যে পাঠাতে চায় না। তো এটা ফ্যাক্ট, তাদের একটা বেশিরভাগ অংশই দিতে চায় না। কিন্তু ভোটটা মতুয়াদের মধ্যে আবার ভোটটা দিতে যাওয়ার প্রবণতা আবার বেশি, এবং মতুয়ারা প্রচুর পরিমাণে ভোট করে থাকেন। তার কারণ এটার জন্য হচ্ছে যে গুরুচাঁদ ঠাকুরের একটা বিষয় আছে। গুরুচাঁদ ঠাকুর কিন্তু বলেছিলেন যে যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই গুরুচাঁদ, এই রাজা বানাবার ওদের একটা ইচ্ছে আছে, এবং ওরা পলিটিক্যালি ডিরেক্টলি অংশগ্রহণ করতে চায়। সেই জন্য মতুয়ারা কিন্তু নিয়মিত ভোটদান করে থাকেন। কিন্তু সিলেটের কথা আপনি বারবার বলছিলেন না, এই সিলেটের কিন্তু আপনি যদি দেখেন, মানে 6ই জুলাই 1947 সালে ভোট হয়েছিল। 3রা জুলাই হচ্ছে 1947 সালে ভোটটা হচ্ছে যে ঘোষণা করা হয়েছিল। এইখানটায় যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে 2,39,619 জন মতো হচ্ছে যে মুসলিম ভোট কাস্ট হয়েছিল, এবং হচ্ছে যে 1,84,000 মতো হচ্ছে যে হিন্দু ভোট কাস্টিং হয়েছিল। ঠিক। যদিও এটা কিছুটা মুসলিম ডমিনেটেড এরিয়া ছিল, মানে পার্সেন্টেজের হিসাবে এই মুসলিম ভোট হচ্ছে মানে 56%, একটা ভোট এবং অনেক হিন্দু ভোট কিছু ছিল বদলে দিতে পারতো। 43%। মানে এটা আমি অন্তত দায়িত্ব নিয়ে বলছি। জন্টু বড়াই, অরিন্দম অনেকে হাত তুলছেন, আমার সময় নেই, কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। এটা অন্য কোনো মিডিয়া দেখাবে না, কিন্তু আমি এই কাজটা এসআইআর নিয়েও করেছি, এখানেও করব। তার কারণ, দোষ আপনি কাকে দিচ্ছেন? জিহাদিদেরকে তো আপনি ঘরের সামনে এনেছেন আপনি নিজে, ময়মনসিংহের মানুষ। অভিমান হতে পারে ময়ূকদার ওপরে, বাস্তবটা তুলে ধরছি। যখন সবাই বলেছিল বিপ্লব বিপ্লব, আমি একা বলেছিলাম যে এটা বিপ্লব না, এটা অসভ্যতা চলছে বাংলাদেশে। আজকেও 2025-এ আমি এই কথাটা বলছি যে আপনাদের সম্পূর্ণভাবে দোষ সেদিনও ছিল 46-এ, 2025-এও হয়তো এই দোষটা থাকবে যদি আপনারা ভুলটা না শুধরান। সিলেট যেটা করতে পারেনি, যশোর যেটা করতে পারেনি, ময়মনসিংহ যেটা করতে পারেনি, প্লিজ কলকাতা পশ্চিমবঙ্গ করুক, ভোটটা দিক। ছোট্ট বিরতির পর ফিরে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।